আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে কোরআন কি জিনিস। হোয়াট ইজ দ্য হোলি কোরআন? কোরআন কি জিনিস এন্ড হোয়াট ইজ ইট? এটা কি? তুমি এই কোরআনকে জিজ্ঞেস করো, ইউ উইল হ্যাভ টু গেট আনসার ফ্রম হিয়ার। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমাকে একটা একটা করে উত্তর জানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআন কথা বলে, দ্য হোলি কোরআন টক্স, বাট উই ডোন্ট নো হাউ টু টক টু দ্য হোলি কোরআন। কোরআন কথা বলে কিন্তু আমরা জানি না কিভাবে কোরআনের সঙ্গে কথা বলতে হয়। আসুন আজ আমরা কোরআনের সাথে কথা বলবো। চলুন আমার ভাইরা, সময় নষ্ট না করি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি কি জিনিস? কোরআন আমাদেরকে জানায় নেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনকে যদি জিজ্ঞেস করি, কোরআন তোমার মর্যাদা কি, তুমি কি জিনিস? কোরআন আমাদেরকে জানাচ্ছে, ইন্নাহু ইনডিড, নিশ্চয়, লাকুরআন, অবশ্যই এই কোরআন, কারীম, মোস্ট রেসপেক্টেড। কোরআন আমাকে বলছে অবশ্যই অবশ্যই কোরআনটা হচ্ছে দুনিয়াতে যত কিতাব আছে, যত বই আছে, আপনি কেমিস্ট্রির বুক বলেন, যেগুলো কেমিস্ট্রি, সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, ফিলোসফি, ম্যাথ, সায়েন্স, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, গীতা, উপনিষদ, পুরাণ, মহাভারত, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন, তাম পৃথিবীতে যত বই রয়েছে, যত লিখনি রয়েছে, যদি আমরা জিজ্ঞেস করি এই দুনিয়াতে সবচেয়ে দ্য মোস্ট রেসপেক্টেড অ্যান্ড দ্য মোস্ট মিনিংফুল রাইটিং, হোয়াট ইজ ইট? কোনটা সবচেয়ে দামি লেখা? আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে জানায় দিয়েছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়াতে সবচেয়ে দামি যে বইটা, সবচেয়ে দামি যে লেখনী, এই লেখনীটার নাম হচ্ছে পবিত্র কোরআন কারীম। সম্মানিত ভাইরা দেখুন, এই 56 নম্বর সূরা, কয় নম্বর? 56 নম্বর সূরা, চ্যাপ্টার 56, ভার্স নাম্বার 77। এই কোরআন কারীমের যে প্রচ্ছদ রয়েছে, উপরিভাগ রয়েছে, এইখানেই লেখা আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম। ও সম্মানিত ভাইগণ, এই দুনিয়াতে কেউ যদি সম্মানিত হতে চায়, কেউ যদি জান্নাতে যেতে চায়, আমি কোরআন হাতে নিয়ে বললাম, এই বই পড়া জানা মানার বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কারণ কোরআনটা সম্মানিত কে বলেছেন? আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার কোন বইয়ের গায়ে লেখা নাই, দিস বুক ইজ সো ভ্যালুয়েবল, দেয়ার ইজ নো ডাউট অফ দিস বুক। এই কোরআনে কোনো ভুল নাই, কিন্তু শরীফ এই বইয়ে কোনো ভুল নাই, কিন্তু কোরআন কারীম আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। Dhalikal kitab, that is the book, there is no doubt a little bit here. এটা তো সেই বই। কি বলেন তো? এটা তো না না না, আমার সাথে বলেন, এটা তো সেই বই। আল্লাহ তাআলা কিন্তু বলে নাই যে হাদাল কিতাব। কি বলে নাই? হাদাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলে নাই এটা তো এই বই, এই বইয়ের কথা বলে নাই। আল্লাহ বলেছেন দিস মানে এই, দ্যাট মানে ওই, দিস মানে এইগুলো, দোস মানে ওইগুলো, হাদা মানে এই, আমার ভাইরা জালিকা মানে ওই। আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা তো সেই বই, তার মানে লাউহে মাহফুজের বই। কোন জায়গার বই?
লাউহে মাহফুজের বই, এটা তো সেই বই। দেয়ার ইজ নো এ লিটল বিট ডাউট হিয়ার হোয়ার ইউ উইল গেট ফাইন্ড আউট এ লিটল বিট রং। তুমি তো ভুল খুঁজে বের করা তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইগণ, ধীরে ধীরে আমি সামনের দিকে আগায় যাচ্ছি। নাম্বার 1, এবার কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোথায় আছো? কোরআন এবার বলতেছে ফি কিতাবিম মাকনুন। এ দুনিয়া কি অনেকদিন থাকতে পারবেন? না, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া 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 থাকার জায়গা না। এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না। এ দুনিয়ায় দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ মুদিলে একবার তুমি, ভোলাম ভোলাম আমার। চোখ মুদিলে একবার তুমি, আর তো ফিরাইবা না। দুনিয়া থাকার জায়গা না। বলেন, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়ে মোড়ায় রাখবে দেহ, হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ রে, রাখবে না আর কেহ। একা একা থাকবা তুমি, আল্লাহু আকবার। একা একা থাকবা তুমি, কাউরে সঙ্গী পাইবা না। দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরাইবা না। এ দুনিয়ায় দুনিয়া থাকার জায়গা না। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সৃজন। বলাম যে তোমারে করলো সৃজন, তারেই ভুলে আছো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন গো তুমি কি জিনিস? কোরআন বলে, দুনিয়াতে আমার চেয়ে সম্মানিত বই আর নেই। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন
তুমি কোথায় থাকো? হোয়ার ডু ইউ লিভ দ্য হোলি কোরআন? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথায় থাকো, কোথায় তোমার বাড়ি? কোরআন জবাব দেয়, ফি কিতাবিম মাকনুন। কোরআন জবাব দিচ্ছে, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আল্লাহ আমাকে লিপিবদ্ধ করেছেন, সংরক্ষিত করেছেন এমন একটা জায়গায়, নোবডি ক্যান টাচ দেয়ার, সেখানে কেউ ছুতে পারে না। বাল হুয়া, বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। বলছে আমি সম্মানিত কোরআন, আমি দুনিয়াতে সবচেয়ে সম্মানিত, আমার বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে। আমি লাউহে মাহফুজ থেকে তোমাদের কাছে চলে এসেছি। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন কে তোমাকে টাচ করে, কে তোমাকে নিয়ে আসে? আমার ভাইরা, কোরআন নিজেই জবাব দিচ্ছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলতেছে না, কেউ আমাকে টাচ করতে পারে না, কেউ আমাকে ছুতে পারে না। জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছি। পুত পবিত্র মানুষ ছাড়া, পুত পবিত্র সত্তা ছাড়া কেউ এ কোরআনে স্পর্শ করতে পারে না। কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন ঠিক আছে সব বুঝলাম, তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ, কে তোমাকে দুনিয়াতে পাঠাইছে? কোনো রাজা নও, কোনো বাদশাহ নও, কোনো প্রেসিডেন্ট নও, কোনো প্রাইম মিনিস্টার নও। আসুন, লেটস কাম উই নো ফ্রম দ্য হোলি কোরআন। আসুন কোরআন থেকেই জেনে নেই, কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ? কোরআন জানিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। ও শেরপুরবাসী, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। কোরআন যদি মেনে নাও, ফুটবে মুখে হাসি। আমার আল্লাহ বলে, তোমাদেরকে দিলাম কোরআন, আমি আল্লাহ হলাম মেহেরবান, তোমরা হলাম মুসলমান। দুনিয়াতে এসে হয়ে গেলা নাফরমান, ছেলে দিলা কোরআন, হয়ে গেলা বেঈমান। তোমরা যদি মেনে নিতা কোরআন, তোমরা হতে পারতা জান্নাতের মেহমান। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে দিতাম স্থান। কোন ব্যক্তি যদি কোরআনকে মেনে নেয়, আল্লাহর কসম করে বলছি, ওই ব্যক্তির চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। কোন পরিবার যদি কোরআনকে মেনে নেয়, ওই ব্যক্তির চেয়ে ভালো পরিবার পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না। কোন সমাজ যদি কোরআনকে মেনে নেয়, এই পৃথিবীতে দ্বিতীয় কোনো ভালো সমাজ ওই সমাজের চেয়ে খুঁজে পাওয়া যাবে না। কোন রাষ্ট্র যদি কোরআনটাকে মেনে নেয়, তাহলে কোরআনের চেয়ে এই কোরআনের রাষ্ট্রের চেয়ে পৃথিবীতে এত ভালো রাষ্ট্র আর খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইগণ, এ কোরআনকে মানতে হবে। কাকে মানতে হবে? কোরআনকে মানতে হবে। কোরআন আমাদেরকে জান্নাতের দিকে ডাকে। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমিন আমাদের ডেকে বলে, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। বিশ্বনবী আমার ডেকে বলেন, ওই কিয়ামতের দিবসে বান্দার মাথার উপরে কোনো ছায়া থাকবে না।
কোনো সাহায্যকারী থাকবে না। দেয়ার উইল নট বি এ হেল্পার, দেয়ার উইল নট বি এ প্রোটেক্টর, দেয়ার উইল নট বি এ সেভার, দেয়ার উইল নট বি এ লিডার, দেয়ার উইল নট বি এনি কাইন্ডফুল পারসন। কোনো ব্যক্তি থাকবে না। বিশ্বনবী ডেকে বলে, যারা কোরআনকে মেনে নিয়েছে আমি রাসূল তোমাদেরকে জানায় দিলাম, ইয়াকুলুল কোরআন, কোরআন সেদিন ডেকে বলবে, ইন্নী মানাতুহুন নাওম বিল্লাইলি। বিশ্বনবী আমার ডেকে বলে, কোরআন আল্লাহর কাছে আমার ভাইরা অ্যাপ্লিকেশন সাবমিট করবে, অ্যাপ্লিকেশন জমা দেবে। কোরআন ডেকে ডেকে বলবে, আল্লাহ রাত্রিবেলায় তোমার বান্দাকে আমি ঘুমোতে দেই নাই। আল্লাহ তোমার বান্দা কোরআন মানতে গিয়েছে, এই পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে সেটআপ দিতে গিয়েছে। এর জন্য হামলা হয়েছে, এর জন্য মামলা হয়েছে, এর জন্য জেল হয়েছে, এর জন্য জরিমানা হয়েছে, এর জন্য ফাঁসির কাষ্ঠ পর্যন্ত তাকে যেতে হয়েছে, কিন্তু কোরআনকে ছেড়ে দেয় নাই। আমি কোরআন তার পক্ষে সাক্ষ্য দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমার এই রিসাইটারকে ক্ষমা না করো আমি তার কাছ থেকে যাব না। সুবহানাল্লাহ। ইয়াকুলুল কোরআন ইন্নী মানাতুহু নাওম বিল্লাইলি, রাত্রিবেলায় আমি তাকে ঘুমাতে দেই নাই। ওয়াকুলু সিয়াম ইন্নী মানাতুহু তুআম ওয়া শাহাওয়াত বিন্নাহারি ফাশাফিনি ফিহি। বিশ্বনবী বলেন, ওই কিয়ামতের দিবসে কোরআন তোমাকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা কি কোরআনের একটা সমাজ চান? কোরআনের একটা রাষ্ট্র চান? কোরআনের রাষ্ট্র কায়েম হতেই হবে, কথা বলেন ঠিক কিনা? যেই সমাজের ভিতরে কোনো অন্যায়, রাহাজানি, লুটতরাজ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুণ্ঠনবাজি, হত্যা, খুন কোনো কিছু থাকবে না, একটি জান্নাতি সমাজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সামনে আসতেছে এই কোরআনকে বিজয়ী করার সময়, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনকে বিজয়ী করতে হবে। Your vote, you can choose where you will submit your vote, but you should not support a killer, you should not support a senator, you should not support a hijacker, you should not support a looter, you should not support a rapist, you should not support a addicted person, you should not support a criminal, you should not support very bad person who is very threat for our independence, for our country, for our society, for our humanity. আপনার ভোট আপনি দেবেন, যাকে ইচ্ছা তাকে দেবেন। এই স্লোগান বাদ দিয়ে আপনার ভোট আপনি দিবেন, কোরআনের পক্ষে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জিজ্ঞেস করে, আল্লাহ তুমি তো কোরআন দিলা, ও কোরআন তুমি তো আসলা, কার কাছ থেকে আসলা? কোরআন এবার বলতেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন বলছে মহামহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এসেছি, যিনি বিশ্ব জাহানের একচ্ছত্র অধিপতি। আমার ভাইরা, 4টা কন্ডিশন বলছেন আল্লাহ। কয়টা? 4টা। এই কোরআন সম্মানিত, ভেরি রেসপেক্টেড কোরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, সুরক্ষিত ফলকে ইহা সংরক্ষিত রয়েছে। 2, 3 নাম্বার হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পুত পবিত্র আত্মা ছাড়া কেউ এটাকে স্পর্শ করে না। 4 নাম্বার হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা কোনো মানুষের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন যিনি বিশ্ব জগতের একচ্ছত্র স্বামী অধিপতি, সে আল্লাহর পক্ষ থেকে আসছে। কন্ডিশন হলো 4টা। কয়টা? 4টা শর্ত দিয়ে আমার আল্লাহ বলছেন, আফা বিহাদাল হাদিসি আনতুম মুদহিনুন। ও মানুষেরা শোনো গো, আমি আল্লাহ
চারটা শর্ত দিলাম, চারটা শর্ত দেওয়ার পরে তোমাদেরকে বলতেছি আফাবিহাদাল হাদিস ওয়া আনতুম মুদহিনুন, তবু কি তোমরা এই কোরআনটাকে তোমরা অ্যাভয়েড করবা? এই কোরআনটাকে কি পরিত্যাজ্য করতে চাও? কোরআনটাকে কি তোমরা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে মানতে চাও না? রাসূল বলে, শোনো ও শেরপুরবাসী, কান খুলে দেন, হৃদয়ের জানাটা খুলে দেন। আমার ভাইরা, কোরআন সবার ভালো লাগবে না। কোরআনের পক্ষে যারা তাদের ভালো লাগবে, কোরআনের বিপক্ষে যারা তাদের কিন্তু ভালো লাগবে না। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, বিশ্বনবীর মাধ্যমে কিয়ামতের দিন রাসূল একদল মানুষের বিরুদ্ধে মামলা করবে। কি করবে? রাসূল একদল মানুষের বিরুদ্ধে, Rasul will have to make a case or file a case against the generation who is the ummah of Prophet Muhammad sallallahu alaihi wasallam. রাসূলের উম্মতের বিরুদ্ধে রাসূল কিয়ামতের দিবসে নিজে মামলা করবেন। কে সে ব্যক্তি? শুনতে চান আপনারা? আমার ভাইরা, বিশ্বনবী কোরআন কারীমের উদ্ধৃতি দিয়ে বলেন, আমার আল্লাহ বলেছেন, আমার ভাইরা 25 নম্বর সূরা, কয় নম্বর? 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্নী কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আমার সম্প্রদায়, এই সম্প্রদায় এই কোরআনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। তারা বলেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, কোরআনের আইনে বিশ্বাস করে না, কোরআন হাতে নিয়ে বলছি, তারা মুসলমান থাকতে পারে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনুন ভালো করে, কোরআন 3 নম্বর সূরা 138 নম্বর আয়াত। কোরআন কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার ভাইরা, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। হাদা বায়ানুল লিন্নাস, দিস ইজ ক্লিয়ার ডিসক্রিপশন। এটা একটা পরিষ্কার বর্ণনা, নিট অ্যান্ড ক্লিন বর্ণনা। হাদা বায়ানুল লিন্নাস, ফর দ্য পিপল, মানুষের জন্য এটা একটা পরিষ্কার বর্ণনা। হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদান, এটা হচ্ছে আলো। এটা কি? আলো। সুবহানাল্লাহ বলুন। তোমরা যারা রাষ্ট্র চালাতে চাও, তোমরা যারা দেশ চালাতে চাও, তোমাদের কাছে আলো নাই, আলো আছে আলেম ওলামার কাছে। আলো হচ্ছে কোরআন। কোরআন ছাড়া যতই শান্তি দিতে চাও না কেন, ওটা তোমাদের মরিচিকা ছাড়া, মুখের ফাঁকা বুলি ছাড়া কিছুই না। কথা বলেন ঠিক কিনা? এটা কে বলেছেন? আল্লাহ। হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদান ওয়া মাউইযাতান, এটা একটা উপদেশ লিল মুত্তাকিন, ফর দ্য মুত্তাকিন। আমার ভাইরা, আসুন কোরআনকে জিজ্ঞেস করি। আমরা কোরআন ছাড়া কোনো কথাই বলবো না, বলেন ইনশাআল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করি। কোরআন 14 নম্বর সূরা, কয় নম্বর? 14 নম্বর সূরা, সূরাতুল ইব্রাহিম। সম্মানিত ভাইগণ, কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার ব্যাপারে আমরা একটু জানতে চাই, তুমি কেন দুনিয়াতে এসেছো? কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন, why you are this universe from the paradise, from the লাউহে মাহফুজ, তুমি লাউহে মাহফুজ থেকে এসছো, কেন এসছো? কোরআন বলতেছে, আলিফ লাম রা। কষ্ট হচ্ছে আপনাদের? তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এইগুলো হচ্ছে জ্ঞান গর্ভ সুস্পষ্ট কোরআনের কথা বর্ণনা। এ কোরআন হচ্ছে সুস্পষ্ট। যারা বলে আমরা কোরআন বুঝি না, ওরা কপাল পোড়া। কি পোড়া? কপাল পোড়া। দুনিয়ার সব বোঝে, কোরআন বোঝে না। ভাই গো,
মনোযোগ দিয়ে তোমরা যদি একটু শোনো, আমি কথা দিচ্ছি তোমাদের হৃদয়টা ঠান্ডা হবে। কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন গো তুমি কেন দুনিয়াতে আসছো? কোরআন বলতেছে ইন্না আনজালনাহু, আমার ভাইরা কোরআন বলতেছে কি বলতেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। কোরআন আমাদেরকে বলতেছে, নবী আমি যে তোমাকে একটা কোরআন দিলাম, কিতাবুন আনজালনাহু, শোনো আমাকে, লিসেন টু মি, কিতাবুন আনজালনাহু, নবী গো তোমাকে যে কোরআন দিলাম, ইলাইকা তোমার কাছে, এ কোরআন দিয়ে কি হবে? এ কোরআন দিয়ে কি হবে? কোরআন বলতেছে কি হবে শোনো তাহলে। ও সমাজের মেম্বার, ও সমাজের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনো টিউনো, ডিসি, ওসি, এসপি, মেম্বার অফ পার্লামেন্ট, মিনিস্টার অফ বাংলাদেশ, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, তোমরা ভালো করে শোনো, কোরআন দিয়ে কি হবে? তোমরা শুধু মাদ্রাসায় মসজিদে কোরআনকে রেখে দিয়েছো, কিন্তু কোরআনের হক তোমরা আদায় করনি। আমার আল্লাহ বলে লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। লিতুখরিজান নাস, আমি আপনাকে কোরআন দিয়েছি যাতে করে আপনি বের করে আনতে পারেন মানুষদেরকে। কাদেরকে? মানুষদেরকে বের করে আনতে পারেন। কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন কোথায় থেকে বের করে আনবো? কোরআন বলতেছে মিনাদ-দুলুমাত, ফ্রম দ্য ডার্কনেস, ফ্রম দ্য জাহান্নাম, ফ্রম দ্য ফায়ার, ফ্রম দ্য করাপশন, ফ্রম দ্য রেপ, জেনা থেকে, ব্যভিচার থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, অন্যায় থেকে, রাহাজানি থেকে, সকল অন্ধকার থেকে কোরআন তোমাদেরকে বের করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরেও আপনারা বলেন এই কোরআনের কোনো অর্থ না, এটা আমাদের রাষ্ট্রের কোনো দরকার নাই, আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আল্লাহর কসম করে বলছি, এই কোরআন দ্বারা সমাজ শাসিত না হলে সে সমাজ সুন্দর হবে না। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বলেন আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নিজে রহমত। আল কোরআনের পথে যে বারিক ফিরে চায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারিক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। তার বুকেতেই আছে, তার বুকেতেই আছে খোদার অথই মুহাব্বত, অথই মুহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুমি তো আমাদেরকে বের করে নিয়ে আসবা অন্ধকার থেকে, কোন দিকে নিয়ে যেতে চাও? কোরআন আমাদেরকে বলে মিনাজ-জুলুমাতি ইলান নূর। ও পৃথিবীর মানুষেরা শোনো, স্পষ্ট ঘোষণা, তোমাদেরকে আমি অন্ধকার থেকে বের করে নিয়ে যাব। নিয়ে কোন দিকে যাব? আমি তোমাদেরকে নিয়ে জান্নাতের দিকে বের করে আনব। I will have to take from the fire and enter the paradise, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের রাস্তা দেখায় দিব। বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইগণ, কিন্তু আমরা আজকে কোরআন ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছি? কোরআন ছেড়ে দিয়েছি। কোরআনের কথা বললে বলে মৌলবাদী, কোরআনের কথা বললে বলে রাজাকার, কোরআনের কথা বললে বলে অমক তমক নানান ধরনের ট্যাকিংয়ে তারা ট্যাগ করে দেয়। কিন্তু যতই ট্যাকিং করুক না কেন, আল্লাহর কোরআন থেকে আল্লাহর বান্দাদেরকে দূরে সরায় দিতে পারবে না। বিশ্বনবী বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা আমার আল্লাহর পরিবার। কার পরিবার? আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার কে কে? আমার আল্লাহর রাসূল জানায় দেয়, যারা এই কোরআনের সংরক্ষণ করে, কোরআনের পাশে থাকে, কোরআনের দিন চায়, কোরআনের ইসলাম চায়, কোরআনকে মুখস্থ করে, কোরআনকে বুঝে, কোরআনকে স্টাডি করে, কোরআনকে গবেষণা করে, একটা কোরআনিক জীবন ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর সূরা সূরাতুল মুহাম্মদ আমার ভাইরা 24 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ডেকে বলে, ও শেরপুরের মানুষেরা, কি হয়েছে তোমাদের? হোয়াট হ্যাপেন্ড, তোমাদের কি হয়েছে? দ্য পিপল অফ দ্য শেরপুর, তোমাদের কি হয়েছে? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? কোরআনের সাথে যারা থাকে এরা হলো আমার আল্লাহর পরিবার। কার পরিবার? আল্লাহর পরিবার। আমার ভাইরা, কোরআনের পাশে থাকতে হবে। এই কোরআন বড় সম্মানিত। কোরআন বড় কি? সম্মানিত। যারা পড়বে, জানবে, মানবে, তারাও বড় সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন কারিমে আয়াত রয়েছে 6666টা, মতান্তরে 6266টা। এই কোরআন কারিমে আমার ভাইরা বাক্য রয়েছে ৭৭,৬৬৭টা। এই কোরআন কারিমে শব্দ রয়েছে আমার ভাইরা, বর্ণ রয়েছে 3 লক্ষ প্লাস। আমার ভাইরা, প্রত্যেকটা বর্ণ যদি বিশ্লেষণ করা যায়, প্রত্যেকটা বর্ণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র অর্থ নিহিত করে রেখেছেন। 1 নম্বর বর্ণের নাম হচ্ছে আলিফ। নাম কি? আলিফ। সবাই বলেন, আরো জোরে বললে গুনাহ হবে না সওয়াব হবে? কয়টা? 10টা। কয়টা? 10টা। আলিফ বলে আল্লাহ আল্লাহ। সদা বলো, ওরে মুমিন ভাই, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। নৌকা তোমার ঘাটে বান্দা, নৌকা তোমার ঘাটে বান্দা, তুমি বাজারে খরচ কিছু করছো নি গো নৌকায় উঠাইতে। এমন সময় ছাড়বে নৌকা আর ফিরাবে না, বেলা তোমার যায় তলিয়ে, খরচ হলো না। আলিফ বলে আল্লাহ আল্লাহ। সদা বলো, ওরে মুমিন ভাই, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। কুল, নবী গো বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো উপরে ডিপেন্ডেবল না, কারো উপরে নির্ভরশীল না। অল পিপল অফ দিস ইউনিভার্স, দে আর ডিপেন্ডেড অন অলমাইটি অনলি। তারা একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে তিনি জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ যা চান তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ুন, কুলিল্লাহুম্মা
মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, কোরআন শুনতেই তো এত ভালো লাগে, না জানি এই কোরআন যদি ইমপ্লিমেন্ট করা যায়, জীবনে মানা যায়, জীবন কত সুন্দর হবে। পরিবারে যদি ব্যবহার করা যায় বা আমার প্রয়োগ করা যায়, পরিবার কত সুন্দর হবে। সমাজ এবং রাষ্ট্রে যদি কোরআনের ইমপ্লিমেন্টেশন ঘটানো যায়, এই রাষ্ট্রটা কত সুন্দর হবে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কিন্তু আমরা না, ইসলামকে ছেড়ে দিয়েছি, আমরা পাপে লিপ্ত হয়েছি। অসম্মানিত ভাইরা, হাদিস একটা শোনায়া যায়, গভীর মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে না আল্লাহকে হাত তুলে দেখো। লিল্লাহু তাকবীর। সম্মানিত ভাইরা, বিশ্ব নবী আমার ফজরের নামাজ পড়েছেন। কি করেছেন? ফজরের নামাজ পড়েছেন, সাহাবীদের দিকে ঘুরে বসেছেন। গভীর মনোযোগ দিতে হবে আমার ভাইরা। সবাই কথাগুলো বুঝবে না, যাদের ভিতরে কোরআনের ইলম আছে, এই নূর আছে, তারা বুঝবে। যারা জ্ঞানী তারা বুঝবে, সাধারণ মানুষ এই কথাগুলো বুঝবে না, কারণ সবাই হেদায়েত পায় না। সম্মানিত ভাইগণ, রাসূল আমার ফজরের নামাজ পড়েছে, ঘুরে বসেছে, সাহাবীদেরকে জিজ্ঞেস করে, সাহাবীরা তোমরা রাত্রিবেলায় কি কোনো স্বপ্নে দেখেছ? সাহাবীরা বলল, না ইয়া রাসূলুল্লাহ, কোনো স্বপ্ন দেখি নাই। বিশ্বনবী ডেকে বলে, সাহাবীরা রে শোনো, আজ রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। ইয়া রাসূলুল্লাহ বলুন, কি স্বপ্ন দেখেছেন? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে আমার ভাইরা। বিশ্বনবী বললেন, আমি ঘুমিয়ে আছি, আমার কাছে দুইজন সম্মানিত ব্যক্তি আসলো। কয়জন? দুইজন সম্মানিত ব্যক্তি আসলো। আসার পরে আমার ডান পাশ এবং বাঁ পাশ দুইজনে উঁচু করে ধরলো, আমাকে নিয়ে চলতে লাগলো সামনের দিকে। আই ওয়াজ গোয়িং টু উইথ দেম, আমি তাদের সাথে যেতে লাগলাম। অনেক দূর পর্যন্ত যখন রিচ করলাম, অনেক দূর পর্যন্ত যখন মার্চ করলাম, সামনের দিকে যখন এগিয়ে গেলাম, আমাকে দেখানো হচ্ছে, সম্মানিত ভাইরা গভীর মনোযোগ দেন, আমাকে দেখানো হচ্ছে একজন পাপিষ্ঠ ব্যক্তি, তাকে ধরা হচ্ছে। তার মুখের চোয়ালের এক পাশে লোহার একটা আকড়া অথবা সারাশি, আপনারা যেটাই বোঝেন, এই লোহার আকড়া গালিচার মধ্যে লাগিয়ে দিয়ে গালিচা ছিঁড়ে ফেরে পিছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আবার ডান পাশ থেকে লোহার আকড়াটা বাম দিকে নিয়ে যায়, বাম দিকে ছিঁড়ে ফেলে, ডান পাশে আগের মতো আবার ফিল আপ হয়ে যায়, ভরাট হয়ে যায়। একবার ডান পাশে ছিঁড়ে আবার বাম পাশে ছিঁড়ে ফেলে। বিশ্ব নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, সম্মানিত ভাইগণ, কোন অপরাধের কারণে এরকম শাস্তি দেওয়া হচ্ছে গো? আমাকে বলো না। বর্ণনাকারী আমার ভাই সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ঘটনা শেষ হয় নাই, সামনের দিকে চলুন, আরো ঘটনা আছে। আমার ভাইরা, বিশ্বনবী ডেকে বলে, কোন পাপের কারণে আমার উম্মতকে এমন শাস্তি দেওয়া হয়? আমাকে বলো না, আই ক্যান টলারেট ইট, আমি এটা সহ্য করতে পারি না। দ্য সিচুয়েশন ইজ ভেরি পেইনফুল, এটা তো খুবই দুঃখজনক, প্লিজ শেয়ার উইথ মি, আমাকে তোমরা বলো। আমার ভাইরা, দুই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো শেষ হয় নাই, সামনের দিকে চলুন। আমার ভাইরা, এক নাম্বার ঘটনা চলে গেল। দুই নাম্বার স্বপ্নের আমার ভাইরা আমার স্তরটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হচ্ছে এক ব্যক্তি রক্তের সমুদ্রে দাঁড়িয়ে আছে, ব্লাড সি, ওইখানে আমার ভাইরা হি ওয়াজ স্ট্যান্ডিং আপ, শি ওয়াজ স্ট্যান্ডিং আপ, সে রক্তের সাগরের মধ্যে দাঁড়িয়েছিল। আমার ভাইরা, এক ব্যক্তি তীরে দাঁড়ায় আছে, তীরে দাঁড়িয়ে থেকে বিশাল প্রস্তর খণ্ড, বৃহদাকার প্রস্তর খণ্ড, পাথরের টুকরা এরকম করে মুখের উপরে মারছে, মুখটা সেচে যাচ্ছে, থেতলে যাচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুখমণ্ডল অবয়ব থেতলে যাচ্ছে। আমার ভাইরা, ওই রক্তের সাগর থেকে আবার উঠতে চায়, একটু চোখে পানি আনা যায় কিনারে বাবাজিরা। আমার সম্মানিত ভাইরা, মনটা একটু নরম করে দাও, রাসূলের হাদিসটা শুনে নাও, দেখো তো এই পাপে তুমি পাপিষ্ট কিনা। যদি এই পাপে তুমি পাপিষ্ট হয়ে যাও, এই দোষে যদি তুমি দুষ্ট হয়ে যাও, আজকে প্রোগ্রাম থেকে তওবা করে যেও রে বাবাজি। আমার সম্মানিত ভাইয়েরা, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আজকে তওবা করে যাও, কোনো দিন যেন এমন অপরাধ না করো। সম্মানিত ভাইগণ, আমার রাসূল জিজ্ঞেস করে, কোন অপরাধের কারণে বারবার তাকে পাথর মারা হচ্ছে, রক্তের সাগরে দাঁড় করানো হয়েছে, আমাকে বলো না। ইট ইজ the tolerable situation, I can't tolerate, it is very painful, আমি সহ্য করতে পারি না। কোন অপরাধের কারণে এরকম করে মুখের মধ্যে পাথর মারা হচ্ছে, রক্তের সাগরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে চলুন, ঘটনা শেষ হয় নাই। বিশ্বনবীকে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, বিশ্বনবীকে দেখানো হচ্ছে এক ব্যক্তিকে শুইয়ে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? শুইয়ে দেওয়া হয়েছে। শুইয়ে দিয়ে মাথার নিচে একটা পাথর, আর একজন ব্যক্তি বিশাল একটা পাথর দিয়ে মাথার উপরে মারছে। আল্লাহু আকবার! মাথা থেতলে যাচ্ছে, মগজগুলো আমার ওইটা সিটকে চতুর্দিকে রাউন্ড করে বের হয়ে যাচ্ছে। লোকটা চিৎকার মেরে লাউডলি শাউটিং করতেছে আর বলতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি শেষ হয়ে গেলাম। আমার ভাইরা, পাথরটা কুড়িয়ে নিয়ে আসা হয়, মাথা ভালো হয়ে যায়, আবার আগের মতো মারা হয়। বিশ্বনবী ডাকে, কি জন্যে মারা হচ্ছে আমাকে বলো। ঘটনা গেল কয়টা? তিনটা। চতুর্থ নম্বর ঘটনা হচ্ছে, সোনার ভাইরা আমার মনোযোগ দেন, আমার ভাইরা, বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মি দ্য হাদিস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেরি কেয়ারফুলি। 4 নাম্বার হচ্ছে, অনেকগুলো নারী এবং পুরুষ, এদের গায়ে কোনো কাপড় নেই, দেয়ার ইজ নো এ লিটিল বিট ক্লথ অন দ্য বডি, দেহের মধ্যে কোনো কাপড় নেই, এদেরকে একটা গর্তের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই গর্তের পেটটা হচ্ছে বড়, আমার ভাইয়েরা, অনেক প্রশস্ত রয়েছে, অনেক ওয়াইডনেস রয়েছে, চওড়া রয়েছে এই গর্তটা, কিন্তু মুখটা হচ্ছে খুবই সংকীর্ণ এবং ন্যারো। বন্ধুগণ আমার, নিচ থেকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমার ভাইরা, এই আগুনের লেলিহান শিখায় উলঙ্গ নারী এবং পুরুষ, আমার ভাইরা, আগুনের তাপে, আগুনের দগ্ধীভূত হয়ে আমার ভাইরা উপরের দিকে ছাই হয়ে উড়ে যাচ্ছে। আবার এগুলো আগের রূপে ফিরিয়ে দেওয়া হচ্ছে। সম্মানিত ভাইরা, আবার এদেরকে আগুন জ্বালিয়ে পোড়ানো হচ্ছে। আমার নবী ডেকে বলে, না আর সইতে পারি না। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন, আমাকে বলো, কে কোন অপরাধের কারণে এত কঠিন শাস্তির সম্মুখীন করা হয়েছে?
আমার ভাইরা, আর তোমরাই বা কারা? একজন দাঁড়িয়ে বলল, আমি হচ্ছি জিবরিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আর একজন ডাক দিয়ে বলে, আমি হচ্ছি হযরতে মিকাইল আলাইহিস সালাম। আমার ভাইরা, ঘটনা ঘটলো কয়টা মনে আছে আপনাদের? আমার ভাইরা, 4টা ঘটনা ঘটছে। শোনা দরকার আছে কিনা, কোন অপরাধের কারণে 4টা ঘটনা ঘটলো। আমার মা বোনেরা, আপনারা আমাকে প্রজেক্টরের মাধ্যমে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। সম্মানিত ভাইগো, গভীর মনোযোগ দেন। এই কথাগুলো যদি আমল করতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আপনারা জান্নাতের মেহমান হয়ে যাবেন। আমার আল্লাহ কয়, বান্দা গুনাহ করেছো মেলা, কিয়ামতের ময়দানে আমি তোমাদের দেখাবো খেলা। পেটের মধ্যে হারাম মাল, সুখে থাকবা চিরকাল। মসজিদে যাইয়া তুমি আগের কাতারে মারো ফাল, দুঃখ থাকবে চিরকাল। মরার পরে পিটায়া বানায়া দিমু লাল। সুদখোর ঘুষখোর পেটটা হবে যেরকম গামলা, তোর উপরে ফেরেশতারা করবে হামলা। আল্লাহ বলবে কিয়ামতের দিবসে, আজকে তোর পেট তুই সামলা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইগণ, আসুন একটু সামনে গিয়ে আমরা 4 জনের কথা বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলে দিয়েছেন, বান্দা কোরআন শোনো। ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, যেখানে কোরআন পড়ানো হয়, কোরআনের দর্স হয়, কোরআন বুঝানো হয়, বান্দা ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু, লিসেন টু দ্য হোলি কোরআন ভেরি কেয়ারফুলি। এই কোরআন মনোযোগের সাথে শোনো। কিসের সাথে? মনোযোগের সাথে শোনো। ওয়ানসিতু, এবং তোমরা চুপ থাকো। কি থাকো? চুপ থাকো। যদি মনোযোগের সাথে শোনো, আর যদি চুপ থাকতে পারো, আর যদি মেনে নাও, আমার আল্লাহ বলে লাআল্লাকুম তুরহামুন। সম্মানিত ভাইগণ, কোরআন যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা যায়, সমাজে প্রতিষ্ঠিত করা যায়, পরিবারে প্রতিষ্ঠিত করা যায়, ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করা যায়, আমার আল্লাহ বলছে লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের উপরে রহম নাজিল করব। সম্মানিত ভাইগণ, আর যারা কোরআনকে মানে না, কোরআনের রাষ্ট্র চায় না, ইসলামিক সমাজ চায় না, ধর্মীয় সমাজ যারা চায় না, কোরআন কি বলেছে শুনুন। এটা হচ্ছে কাফেরদের স্বভাব, ক্যারেক্টার অফ নন মুসলিম। আল্লাহ তাআলা বলেন, আমার ভাইয়ের 41 নম্বর সূরা হামিম সাজদা। কি বলেন তো? হামিম সাজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন 26 নম্বর আয়াত, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আল্লাহ কি বলছেন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, এ কোরআন শুনো না, এ কোরআন মেনে নিও না, এ কোরআন পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে মেনো না। এই দেখুন আমার ভাইরা, তোমরা বিশৃঙ্খলা করো, 144 ধারা জারি করো, মিছিল করো, মিটিং করো, যারা কোরআনের বিরুদ্ধে, কোরআনের পক্ষে কথা বলে, এদেরকে থামাও, এদেরকে বন্ধ করে দাও। যদি তোমরা বন্ধ করে দিতে পারো, তাহলে তোমাদের চাঁদাবাজি ভালো চলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, চাঁদাবাজদের দিন শেষ, মুসলমানের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে বোঝেন, চাঁদাবাজরা চাচ্ছে সবাই দেশটা খাবে চুষে, তাদের ক্ষোভের ঝাল মিটাবে সব শালাকে পিষে। ওদের হাতে দিও না কেউ দেশের শাসন ভার, ঐক্য করে নইলে কিন্তু কেউ পাবে না সার। একই ছায়ায় চলে আসো, সময়ের খুব দাবি, চাঁদাবাজকে তাড়িয়ে দিতে এটাই বড় চাবি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সবাই মিলে একই সাথে ঐক্য করো যদি,
খুনিরা সব লেজ গুটাবে, পাবে না তারা গদি। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে, হুদাও ওয়া রাহমাতাও লিল মুহসিনিন। এ কোরআনটা হচ্ছে আলো, এ কোরআনটা হচ্ছে রহমত। মুহসিনিনদের জন্য এ কোরআনটা হেদায়েতের একটা পেয়ালা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তুমি যদি কোরআনটা মেনে নাও, আলো তোমার কাছে থাকে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তুমি যদি সালাতটা আদায় করতে পারো, ওয়া ইউতুনা যাকাত, যাকাতটা যদি দিতে পারো, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি যদি দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন, কি চমৎকার! সুবহানাল্লাহ বলেন। What an excellent! কি চমৎকার! What a unique! কি অনুপম! What a unparalleled! কি অসম্ভব সুন্দর! What a beautiful! What a nice! What a glamorous! What a grandeur! What a peaceful! What a happiest! The Holy Quran! চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আহারে, এত সুন্দর কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে এ কোরআন আমাদের দেশের পার্লামেন্টে বসানো যায়, বাংলাদেশ জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীতে এই কোরআন পার্লামেন্টে যাবেই যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার আল্লাহ বলে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, কোরআনকে যারা মেনে নিল, যারা সালাত আদায় করলো, যারা যাকাত দিল, আখিরাতের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করলো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে, তোরা সফল কাম। তোরা কি সফল কাম? ও বান্দা শোনো, আমি তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি, তুমি যদি ঈমান টানতে পারো, কোরআনটাকে মেনে নাও, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কর্ম করেছে, লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহু আকবার। নিয়ামত ভরা জান্নাত তোমাদেরকে দিব। তুমি কি চাও বান্দা? কি চাও? কি চাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডেকে বলে, ওই জান্নাতে তোমরা কতদিন থাকবা? হাউ মাচ ডিউরেশন ইউ উইল want to stay in the paradise? এই জান্নাতে তোমরা কতদিন থাকবা? আল্লাহ তাআলা বলছেন, খালিদিনা ফিহা, চিরকাল তোমরা জান্নাতে থাকবা। বান্দা শোনো, ওয়াদাল্লাহি হাক্কা। বলেন, বলেন আমার সাথে, বলেন ওয়াদাল্লাহ হাক্কা। ওয়াদুন, ওয়াদা, আল্লাহ, আল্লাহর, হাক্কুন, সত্য। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি চমৎকার দেখেছেন? ওয়াদাল্লাহি হাক্কা। এইভাবে যদি আলেম ওলামারা কোরআন বলে, এদেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। বলেন আমার ভাইরা, অধিকাংশ জায়গায় শুধু কিসসা কাহিনী, গাল গল্প, হয় কোরআন বলেন না হলে হাদিস বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ বলছে, আল্লাহর ওয়াদা সত্য, তোমাদেরকে জান্নাত দিব, নিয়ামত ভরা জান্নাতে থাকবা, চিরকাল, শুরু হবে শেষ হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, তুমি কেন আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো? কেন ইসলামের বিরুদ্ধে কথা বলো? কেন ধর্মীয় রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলো? শোনো, ওয়াহুয়াল আজিজুল হাকীম। তোমার আল্লাহ আজিজ, তোমাকে ধরবেন, তিনি পরাক্রমশালী, হাকীমুন, তিনি প্রজ্ঞাময়, তিনি প্রজ্ঞার অধিকারী, সবচেয়ে দ্য মোস্ট নলেজ অ্যান্ড উইজডম হি হ্যাজ, তার কাছে আছে অনেক প্রজ্ঞা। তোমরা আল্লাহকে ফাঁকি দিও না। তোমরা টুপি মাথায় দিয়ে যাও, টুপি মাথায় দিয়ে বলো, আমরা কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করব, এই কথা বলতে পারতেছি না। আমার ভাইরা, তোমরাই মূলত ধর্ম ব্যবসায়ী, যারা নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে, গায়ে পাঞ্জাবি দিয়ে হুজুরদের সাথে প্রতারণা করে, তারাই ধর্ম ব্যবসায়ী। যারা সারা জীবন ধর্মের চর্চা করে, তারা ধর্ম পালনকারী। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, এই কোরআনের পক্ষে আছেন তো আপনারা? এই কোরআনের পক্ষে থাকবেন তো আপনারা? এর জন্য হামলা হবে, মামলা হবে, জেলে যেতে হবে, জীবন দিতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কোরআনের পক্ষ থেকে এক বিন্দু পরিমাণ সরে আসা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আলোচনা আমি শেষের দিকে গুটিয়ে আনতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাত্তা ফিহা মিন কুল্লি দাব্বা। এই আয়াতটা পরে আমি শেষ করব, কষ্ট হচ্ছে আমাদের আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা শোনো, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও বান্দা, তুমি এত অহংকার করো, কি করো? ইউ আর মোস্ট প্রাউডি। তুমি এত অহংকারী, হটি, এত রাগী, এত ক্ষমতাবান। তুমি কি আকাশের দিকে তাকিয়ে দেখেছো? ডিড ইউ লুক অ্যাট স্কাই? তুমি কি আকাশের দিকে তাকিয়েছিলে? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন। তোমার রব খুঁটিবিহীন 7টি আসমান ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। তারাউনাহা, তোমরা তো নিজেরাই দেখতেছো, এত ফালাফালি কেন করো? তোমরা তো নিজেরাই দেখতেছো। সুবহানাল্লাহ। ওয়াল কাফিল আরদি রাওয়াসিয়ান তামিদা বিকুম। আর এই পৃথিবী, একে ধরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড়, মাউন্ট এভারেস্টের মতো পাহাড়গুলো, আমার ভাইরা, হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড় পর্বত এই জমিনের বুকে আল্লাহ তাআলা গিরে দিয়েছেন পেরেক হিসাবে। এই পৃথিবীকে ধরে রেখেছে যাতে করে আনতামিদা বিকুম, যাতে করে এই পৃথিবী তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে। ওয়া বাত্তা ফিহা মিন কুল্লি দাব্বা। ও মানুষ শোনো, আসমান তোমার আল্লাহ সৃষ্টি করলো, ওখানে একটা চন্দ্র দিল, ওখানে একটা সূর্য দিল, রাত দিল, দিন দিল, আবার পৃথিবী বানালো। এই পৃথিবীকে শক্ত করে তোমার রব ধরে রাখলো। আহা, আর এই পৃথিবীর বুকে, এই জমিনের উপরে তোমাদের জন্য আবাত্তা ফিহা মিন কুল্লি দাব্বা, হাজার রকমের খাবার সৃষ্টি করে দিল। তুমি আম খাও, জাম খাও, কাঁঠাল খাও, বড়ই খাও, লিচু খাও, পেয়ারা খাও, গরুর গোশত খাও, হাঁসের গোশত খাও, মুরগির গোশত খাও, পাখির গোশত খাও, বগের গোশত খাও, উটের গোশত খাও, ভেড়ার গোশত খাও। বলুন সুবহানাল্লাহ। এক একটা গোশতের এক এক রকম স্বাদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই যে দেখেন ঝাড়ের মধ্যে বাঁশ, ওই পাশে আখের ঝাড়, ওই পাশে আখ, এই পাশে বাঁশ। আমার ভাইরা, আপনি যদি বাঁশ কামড় দেন দাঁত ভেঙে যাবে, আখ যদি কামড় দেন রসে আপনার মুখটা ভরে যাবে। রাস্তার সাইডে, কি বলেন তো, রাস্তার সাইডে সম্মানিত ভাইগণ একটি গাছ আছে। ছোটকালে আমরা শুনেছি, কি শুনেছি? ইল বিল শুকিয়ে গেল, গাছের আগালে পানি রইল, নাম কি তার? ডাব। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আবার বলতো মাইডা দোনা, মানে মাটির পাত্র, মাইডা দোনা, কাঠের গায়ে নিত্যি পানাই নিত্যি খাই। খেজুরের রসগুলো টপ 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 করে পড়তেছে। কলা গাছের ভিতরে যদি হান মারেন, কোনো পেরেক ঢুকায় দেন, আমার ভাইরা অনেকগুলো রস বাড়ায়, এক ফোঁটাও খাওয়া যায় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা আমি দিয়েছি একই পানির ভিতরে মাগুর মাছ এক রকমের স্বাদ দিতাম, একটা জ্যাকেট পরায়া না দিতাম। বান্দা রে, এই কাঁঠালের কোষের উপরে পেশাব করতো পাখি, পায়খানা করতো পাখি, বক, চিল, কাক, গুগু, দোয়েল। আমার ভাইরা, কত রকমের পাখি আছে, এখানে পেশাব করতো, পায়খানা করতো, কাঁঠালটা খেয়ে ফেলতো, তোমরা খেতে পারতা না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? চমৎকার করে রিজার্ভ করে রেখেছি যাতে তুমি সম্মানের সাথে খেতে পারো। একটা কলা, কি বলেন তো, একটা কলা তুমি তাকায় দেখো তো কি ফাইন করে কাবার লাগায় দিয়েছি, একটা জ্যাকেট লাগায় দিয়েছি। কলা বান্দা তুমি খাও। সুবহানাল্লাহ। মাটির নিচে যত খাবার আছে সবগুলো কাবার দিছি। কি দিয়েছি? কাবার দিয়েছি। এক একটা স্বাদ আমি আল্লাহ তাআলা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এমন করে কে বহায় রে দক্ষিণ হিমাল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু? নদীর বুকে কে দিল রে অথই জলরাশি, ফুলের মুখে কে দিল রে মিষ্টি মধুর হাসি, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সবই তাহার দান। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইলো এমন আলো, ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। আবার দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কথা কয়, বলো 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 বান্দা এসব কেমন করে হয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত সেরে সেজদা করো ওহে মুসলমান। আবার ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলেন বলেন তুলি দুই হাত, বলেন তুলি দুই হাত, করি মুনাজাত হে রহিম রহমান। কত সুন্দর করিয়া ধরণী মোদের করে সদান, গাছে ফুল ফল নদী ভরা জল, পাখির কণ্ঠে গান সকলই তোমার দান। মাতা পিতা ভাই বোন ও সজন সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ। কত ভালো তুমি কত ভালোবাসা, সব সময় গে যায় তোমারই গান। সিক্ত করেছ তুমি মোদের প্রাণ। হাদা খলকুল্লাহ ফারুনি মাদা খলাকাল লাযিনা মিন দুনিহি বালিজ যালিমুনা ফি দালালিম মুবিন। আমার আল্লাহ বলে হাদা খলকুল্লাহ, এই সুন্দর সৃষ্টি আল্লাহর। কার? হাদা খলকুল্লাহ ফারুনি। ও দুনিয়া তোমরা যারা মাস্তান, আল্লাহকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করো, শোনো হাদা খলকুল্লাহ, আল্লাহর সৃষ্টি। শেষ শেষ করব কোরআনের আয়াত আবার সামনে চলে আসে, বলেন সুবহানাল্লাহ। একটা একটা বের হতেই থাকে, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে হাদা খলকুল্লাহ, এগুলো সৃষ্টির ভ্যারাইটিস, এগুলো আমার সৃষ্টি। মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা কি সৃষ্টি করতে পারো দেখাও তো। একটা ধান সৃষ্টি করতে পারবা না, একটা ডিম সৃষ্টি করতে পারবা না, একটা মাছ সৃষ্টি করতে পারবা না, একটু আদা সৃষ্টি করতে পারবা না। সাত আসমান সাত জমিন আই হ্যাভ ক্রিয়েটেড, দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ, বলেন সুবহানাল্লাহ। এভরিথিং এভরিথিং আই হ্যাভ ক্রিয়েটেড, সব কিছু আমি সৃষ্টি
করেছি বান্দা, সব কিছু আমি সৃষ্টি করেছি, আমি তোমাকে দিয়েছি, আর তোমাকে বলেছি অব্যেদাহলি কোরআন, কোরআনটা মেনে নাও। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করো। আসমান তোমার কথা শোনে, জমিন তোমার কথা শোনে, সূর্য তোমাকে সেবা দেয়, আসমান তোমাকে সেবা দেয়, জমিন তোমাকে সেবা দেয়, বাতাস তোমাকে সেবা দেয়। বান্দা তুমি আমারে সেবা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুন্দর ফুল, বলেন সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। ভাই কোন দিকে যাও তুমি? তোমার নৌকা যাচ্ছে জাহান্নামের দিকে। কোন দিকে? তোমার খবর নাই। তুমি আসো ফেসবুক নিয়ে, তুমি আসো ইনস্টাগ্রাম নিয়ে, তুমি আসো ইউটিউব নিয়ে, তুমি আসো স্পোর্টস নিয়ে, তুমি আসো মুভি নিয়ে, তুমি আসো রাজনীতি নিয়ে, তুমি আসো তোমার পশা নেতারে নিয়ে, তুমি নিয়ে আসো দুনিয়াকে নিয়ে। আমার ভাইরা কোন দিকে যাচ্ছ তুমি? তোমার গাড়ি কিন্তু জান্নাতের দিকে যাচ্ছে